শীতে গরম নারিকেল তেলের এই প্যাকটি তৈরি করো এবং ত্বকে ব্যবহার করে এর আশ্চর্যজনক ম্যাজিকটাও দেখে নাও। হে গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে ভীষণ ভালো আছো। মমতাজ বিউটি টিপসে তোমাদেরকে স্বাগতম। আমি জান্নাতুল ফেরদাউস। আজকে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে গরম নারিকেল তেল দিয়ে এই শীতে পারফেক্ট একটা স্কিন কেয়ার করা যায়। এই টিপসটি তোমাদের স্কিনের শীতকালে যে কালচে ভাব চলে আসে সেই ভাবটা দূর করে এবং স্কিনটা ফর্সা ও টান টান করে রাখে। তো আবার দেখা যায় যে শীতকালে স্কিনের চামড়া উঠতে থাকে এবং স্কিনটা ড্রাই হয়ে যায় এবং এটি স্কিনে ব্রণের দাগছোপ, মেস্তার দাগছোপ যদি আগে থেকেই থেকে থাকে সেগুলোকে রিমুভ করে ফেলবে এবং বর্তমানেও কোনো দাগছোপ পড়তে দিবে না এবং স্কিনে যে সানটান আছে সেগুলো রিমুভ করে ফেলবে। গাইস, এটা কিন্তু দুর্দান্ত কাজ করবে তোমাদের স্কিনে। তোমরা এটি শুধুমাত্র একবার ব্যবহার করে দেখো। শীতকালে প্রায় সকলের স্কিনটাই কিন্তু রুক্ষ, শুষ্ক এবং খসখসে হয়ে যায়। তো সেই স্কিনটাও কিন্তু একবারে সারিয়ে তুলবে, সেই সাথে স্কিনের যাবতীয় সমস্যাগুলোরও কিন্তু সমাধান করে ফেলবে। এটি কিন্তু স্কিনের কোনো রকম কোনো সমস্যা করবে না, এর কিন্তু কোনো সাইড ইফেক্ট নেই, বরং স্কিনটাকে অনেক বেশি চকচকে, গ্লোয়িং এবং টানটান করে ফেলে। তো গাইস, চলো আর দেরি না করে আমি ভিডিওটি শুরু করছি। তবে শুরু করার আগে বলে নিচ্ছি, তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিবে, যাতে আমার পরবর্তী নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় তোমার কাছে। তো গাইস, এখানে দেখতেই পাচ্ছ আমি একটা পাত্রের মধ্যে এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ গরম নারিকেল তেল। তো তোমরা এখানে কি করবে, একটু পরিমাণ মতো নারিকেল তেল একটা স্টিলের বাটির মধ্যে নিয়ে নিবে এবং সেটি চুলোর মধ্যে দিয়ে হালকা একটু গরম করে নেবে, অথবা তোমরা চাইলে রোদের তাপেও রেখে দিতে পারো, ওইভাবেও কিন্তু তেলটা গরম হয়ে যাবে। তো খুব বেশি গরম না, হালকা একটু কুসুম গরম করে নিবে। এইবার আমি এই নারিকেল তেলের সাথে যেই উপাদানটি অ্যাড করব সেটি হচ্ছে মধু। এখানে আমি পরিমাণ মতো কিছুটা মধু দিয়ে দিব। এরপরে লাস্ট যে উপাদানটি আমি এখানে অ্যাড করব সেটি হচ্ছে হলুদের গুঁড়ো। এখানেও আমি কিছুটা পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। তো এখানে যেহেতু আমি মধু ব্যবহার করেছি, মধু কিন্তু আমাদের স্কিনটাকে অনেক বেশি ফর্সা করে এবং ভিতর থেকে স্কিনটাকে গ্লোয়িং করে ফেলে, স্কিন চকচকে করতে সাহায্য করে। সেই সাথে এখানে আরেকটি উপাদান ব্যবহার করা হয়েছে, সেটি হচ্ছে হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো কিন্তু অ্যান্টি ফাঙ্গালের কাজ করে আর মেস্তা পিগমেন্টেশনে কিন্তু এক ধরনের অ্যান্টি ফাঙ্গাল ইনফেকশন, এবং এই হলুদের গুঁড়োর মাধ্যমেও কিন্তু মেস্তার যে সমস্যাটি আছে সেটিও সমাধান হয়ে যাবে এবং এটি কিন্তু স্কিনে যে পিম্পলগুলো আছে সেগুলোকে সারিয়ে তোলে। তো আরেকটি কথা বলে নিচ্ছি, তোমাদের স্কিন যাদের সেন্সিটিভ এবং অ্যালার্জি আছে, তোমাদের নারকেল তেল স্কিনে শ্যুট করে না, তারা তোমরা এটি স্কিপ করতে পারো। আর যদি তোমাদের স্কিনে এটি শ্যুট করে, তোমরা স্কিনে এটি ব্যবহার করতে পারো, তাহলে অবশ্যই তোমরা এই প্যাকটি ব্যবহার করবে। এটি ব্যবহার করলে কিন্তু স্কিনে একবারে গোল্ডেন একটা লুক এনে দিবে এবং স্কিনটা খুব বেশি ফর্সা হয়ে যাবে। এটা কিন্তু খুবই কার্যকরী, আমি বারবার বলে দিচ্ছি, তোমরা অবশ্যই এটি অন্তত একবার হলেও ব্যবহার করবে। যদি তোমরা খুব ভালো রেজাল্ট পেয়ে থাকো তাহলে অবশ্যই সবসময় ব্যবহার করবে। তো এইবার মিশানো হয়ে গেলে ভালো করে এটা স্কিনে লাগিয়ে নিবে। তবে লাগিয়ে রাখার সময় অবশ্যই তোমরা এটিকে স্কিনে হালকা হাতে মাসাজ করে করে লাগিয়ে নিবে। তোমরা এটি 3 থেকে 4 মিনিট পর্যন্ত মাসাজ করে করে লাগিয়ে নিতে পারো। এই ম্যাসাজের ফলে কিন্তু একবার স্কিন ভিতর থেকে ফর্সা হয়ে যাবে এবং সেই সাথে স্কিনের যে সমস্যাগুলো আছে সেগুলো রিমুভ হয়ে যাবে। অনেকেরই কিন্তু এই ছোট ছোট টিপসগুলোর মধ্যে দেখা যায় যে অনেকের সংকোচে থেকে যায় যে আসলে কি এই ছোট ছোট টিপসগুলো স্কিনের জন্য কোনো উপকার করতে পারবে কিনা। তবে তোমরা অবশ্যই এগুলোকে কখনোই ছোট ভেবে অবহেলা করবে না, কারণ এই সামান্য কিছু উপাদান দিয়ে একবারে হাতের নাগালের উপকরণগুলো দিয়েই কিন্তু খুবই অসাধারণ কার্যকরী ফেস প্যাক তৈরি করা যায় এবং স্কিনকে অনেক বেশি ভালো রাখা যায়। এই ফেস প্যাকটি প্রতিদিন ব্যবহার করে দেখো, ইনশাল্লাহ তোমাদের স্কিনের কোনো ক্ষতি হবে না এবং কালচে স্কিনটাও খুব বেশি ফর্সা হয়ে যাবে এবং স্কিনটাও অনেক বেশি সফট হয়ে যাবে। তো গাইজ, আর কথা না বাড়িয়ে এখানেই শেষ করছি। তোমাদের কাছে যদি আমার ভিডিওটি সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।